প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা মজার অঙ্ক করব আমরা। একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 2 ওহম এর মধ্য দিয়ে প্রবাহিত সর্বোচ্চ কারেন্টের মান 2 মিলি অ্যাম্পিয়ার। এতে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত করতে হলে কত মানের শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে? তাহলে এখানে দুটি অংশে বিভক্ত এই অঙ্কটা। একটা হলো শান্ট সংযুক্ত করার আগে, আর রেজিস্ট্যান্স শান্ট হিসাবে সংযুক্ত করার পরে। তাহলে আমরা প্রথম অংশ দেখি। প্রথম অংশে চিত্রটা কেমন হবে আমরা দেখতেছি। অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সংযুক্ত হবে সিরিজে। আমরা সংযুক্ত করলাম, তার মান দেওয়া আছে 2 ওহম এবং অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। এখানে অঙ্কের মূল থিম হচ্ছে এখানে কোনো সোর্স নাই, একটা সোর্স সংযুক্ত করতে হবে, সেটা প্রথম অংশে বের করতে হবে। সোর্সটা ধরলাম আমরা ভিএস। তাহলে ভিএস ইকুয়াল টু কি হবে? আইআর। এখানে আই এর মান হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 2 ওহম। ভিএস হচ্ছে 2×4 মিলি ভোল্ট। এখন দ্বিতীয় অংশ হচ্ছে এতে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত করতে হলে কত মানের শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হবে? তাহলে আমরা দ্বিতীয় অংশটা একটু দেখব। দ্বিতীয় অংশ হচ্ছে শান্ট মানে বুঝতে হবে প্যারালালে সংযুক্ত হবে। এখানে অ্যামিটারে দিলাম আমি, এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হলে কত মানের শান্ট রেজিস্ট্যান্স সংযুক্ত করতে হয়? আমরা প্রথম অংশ থেকে ভিএস নির্ণয় করছি, সেই ভিএসটা হচ্ছে 4 মিলি ভোল্ট। তাহলে এখানে শান্ট বলছে, আমরা চিত্রটা এইভাবে প্লট করি, 2 ওহমের প্যারালালে। শান্ট মানে প্যারালাল, আর এই আর এর মানটাই নির্ণয় করতে হবে। তাহলে দেখেন, ভিএস হচ্ছে 2 ওহম এবং আর এর আড়াআড়িতে এই 2 অ্যাম্পিয়ার বলতে এটা শর্ট আকারে আছে। অ্যামিটার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুব কম হয়, শর্ট আকারে। তাহলে ভিআর 2 অ্যাম্পিয়ার, তাহলে I2টা নির্ণয় করি। এটা ধরলাম I2 সমান V বাই আর। ভি হচ্ছে 4 × 10⁻³ আর হচ্ছে 2, তাহলে 2 × 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে আইআর কি হবে? এটা আইআর সমান, আমার মোট আয় হচ্ছে 2 × 10⁻³ তাহলে আইআর সমান হচ্ছে টোটাল কারেন্ট মাইনাস I2। টোটাল কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার মাইনাস I2। তাহলে আইআর পাওয়া যাবে। আইআর সমান 2 মাইনাস I2 এর মান 2 × 10⁻³ তাহলে হবে 1.998 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আর এর ভোল্টেজ পাইলাম 4 মিলি ভোল্ট, কারেন্ট পাইলাম। তাহলে আর সমান V বাই আইআর। তাহলে ভি হচ্ছে 4 মিলি ভোল্ট, 4 × 10⁻³ তাহলে অ্যান্সার হয় 2 × 10⁻³ ওহম। এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।